সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদে বারিতা কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন লিল্লাহি তাকবীর একাকিনী রমণীরা নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি হবে না চিৎকার মেরে বলেন ঠিক কিনা সেই দিন নেই বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন লিল্লাহি তাকবীর বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ভোলা জেলার বনহাজগঞ্জ থানাধীন বোরহানুদ্দিন থানাধীন বোরহানগঞ্জ বাজার যুব তাফসীর কমিটি ও ব্যবসায়িকের উদ্যোগে 28তম বার্ষিকী 6 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের 5ম দিনের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা যাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব করেছেন গোটা পৃথিবীর ভিতরে এক্সেপশনাল একটা জায়গা নামাজ রোজা যাকাত বিভিন্ন জায়গায় এটা ইবাদত হিসেবে করা যেতে পারে কিন্তু তাওয়াফ করা পৃথিবীর আর কোনো জায়গায় এই সুযোগ নেই এই কথা ঠিক কি না কাবা তাওয়াফের সুযোগ কি আর পৃথিবীর অন্য জায়গায় আছে সেই কাবার মেহমান যেখানে একটা সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব আল্লাহ তাআলা আমলনামে দান করে দেন মদিনা আল মুনাওয়ারা 1 রাকাত থেকে শুরু করে মতান্তরে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামে দান করে দেন সেই কাবার মেহমান আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল হাওলাদার আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন চিৎকার মেরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিল উপস্থিত বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম আইম্মে মাসাজিদ দিনদার ইমানদার মুসলমান বাবাজিরা ভাইরা পর্দার অন্তরালে অপেক্ষামান সম্মানিতা মা বোনেরা ও মেয়েরা প্রথমে সালাম জানিয়েছি দোয়ার নিয়তে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রবের দরবারে অত্যন্ত বিনয় অবনত চিত্তে শুকরগুজার হচ্ছি যে রব তার কিছু সংখ্যক কোরআন প্রেমিক বান্দা বান্দীদেরকে অসংখ্য মানুষের ভেতর থেকে বাছাই করে নিয়ে এসে জান্নাতের বাগানে বসার তৌফিক এনায়েত করলেন সেই রবের দরবারে শুকরগুজার করা প্রয়োজন আছে না নাই জবান খুলে সমস্বরে সবটুকু আবেগ শক্তি উজাড় করে দিয়ে মহান রবের শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা বার চিৎকার মেরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 4 দিন ধরে আজকে মাগরিবের পর থেকে শুরু করে এই পর্যন্ত
বিভিন্ন আলেম ওলামার জবান থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে, ওমান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তাদের বিচারই কেবলমাত্র সঠিক থাকে। যেই বক্তব্যের ভিতরে কোরআন থাকে না, এই বক্তব্যে অসংখ্য অসত্য কথা থাকতে পারে। যদি ঠিক হয় মুসলমানের মতো ঠিক বলা লাগবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কথা বলা লোক যারা, কোরআন দিয়ে বিচার করা লোক যারা, তারা বর্তমানে দুইটি জায়গায় অবস্থান করছে। কেউ আছে মাটির নিচে কবরে, আর কিছু সংখ্যক আছে জেলখানায়। কোরআন দিয়ে কথা বলা লোক আল্লাহর জমিনে যথেষ্ট পরিমাণে কম। তারপরে যে সমস্ত বান্দাগুলা আছে তাদের ব্যাপারে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। বর্তমানে মুসলমানদের পক্ষে কথা বলার দুইটি মাত্র রাস্তা খোলা আছে। একটা হচ্ছে এই তাফসীর মাহফিল, আর একটা হচ্ছে জুমার দিন খুতবার মাধ্যমে। আপনি 7টি দিন নোট করবেন। আমরা অনেকেই এই কাজটা করি না। 7টা দিন ধরে আপনাকে নোট করতে হবে আমার পরিবেশের ব্যাপারে, পরিস্থিতির ব্যাপারে, সমসাময়িক রাষ্ট্রীয় ব্যাপারে, আন্তর্জাতিক পরিমণ্ডলে যা ঘটছে এই কথাগুলি মানুষের কাছে সুনিপুণভাবে তুলে ধরাই হচ্ছে জুমার দিন খতিবের দায়িত্ব। ঠিক কিনা? কথা বলতে হবে জোরে করে, ঠিক কিনা? অত্যন্ত দুঃখজনক হলো সত্য। আমি নিজেই শুনেছি বলে বলতে পারছি। আমি তাফসীর মাহফিলে এসেছি, কিন্তু তাফসীরের করার মতো দক্ষতা যোগ্যতা আমার একেবারেই নাই। তবে এই লাইনের একজন ছাত্র মাত্র। আমার শোনা আছে বেশি সংখ্যক আলেম ওলামা তারা বলে আমরা হলাম নিরপেক্ষ ইমাম। এখানে ভোলাই এলাকায় বলে কিনা জানি না, আমাদের এলাকার কথা বলছি। কোন ইমাম যদি বলে যে আমি নিরপেক্ষ, আল্লাহি লিল্লাহি, পরিষ্কার করে বলছি, কোন ইমাম যদি দাবি করে আমি নিরপেক্ষ, ওই ইমামের পেছনে শরীয়তে নামাজ পড়া জায়েজ হবে না। কারণ কি? কারণ হচ্ছে যাকে আল্লাহ কোরআন কথা বলার সুযোগ করে দিয়েছেন, ইমাম হিসেবে গ্রহণ করেছেন, জাতির রাহবার হিসেবে কবুল করেছেন, তাকে সব সময় যে কোনো মূল্যের বিনিময়ে 100% থাকতে হবে তাকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। বলে ঠিক না বে ঠিক? কিন্তু এমন সংখ্যক ইমাম আছে যারা বলে আমরা এই কি বলি নিরপেক্ষ। নিরপেক্ষ একজন ইমাম তো প্রশ্নই জাগে না। কোন মুসলমান দাবি করলে সে নিরপেক্ষ থাকতে পারে না। আমার ভাইরা, স্বয়ং ইবলিস আল্লাহর দুশমন, সেও কিন্তু নিরপেক্ষ নয়। সেও কিন্তু একটার পক্ষে, যেমন কোরআনের বিপক্ষে। ইবলিস কি শয়তানের পক্ষে না বিপক্ষে? শয়তান হচ্ছে ইবলিস, শয়তান হচ্ছে কোরআনের বিপক্ষে, ইসলামের। আমি কি কষ্ট দিয়ে ফেললাম? আওয়াজ শুনে আমাকে খুব একটা ভালো মনে হচ্ছে না। ইবলিস ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, নবীদের বিপক্ষে, ঠিক কিনা? তাহলে তারাও একটা পক্ষ নিয়ে আসে। আপনি মানুষ, আল্লাহ পাক আপনাকে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই দায়িত্ব আপনার কাঁধে আছে। আপনি যদি নিরপেক্ষ দাবি করেন, এই সমাজের কথা, সঠিক কথা মানুষের কাছে তুলে ধরবে কে? এই জায়গা আর নাই। ওই জন্য ইমামদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রত্যেক জুমার দিন নোট করবেন। নোট করে এই সপ্তাহের কথা, আরেকটা সপ্তাহের কথা, আরেকটা সুযোগ করে দিচ্ছি আমি। কালের কণ্ঠ একটা পেপার আছে, দেখছেন আপনারা? কালের কণ্ঠ একটা পেপারের একটা পাতা, একটা অংশ আছে। প্রত্যেক জুমায় একেবারে সমসাময়িক বক্তব্য, এগুলি দেখে নোট করে কথা বলবেন। আপনার যোগ্যতা আল্লাহ আরো বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ।
সম্মানিত হাজিরিন, জাহান্নামের একটা দরজা আছে, এই দরজাটার নাম হচ্ছে সাকার। একটাবার উচ্চারণ করে বলুন তো দরজাটার নাম কি? সাকার। এই সাকার নামক জাহান্নামের দরজাতে তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা শহীদ সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সাকার নামক জাহান্নামের দরজার সামনে কোটি কোটি জাহান্নামী অবস্থান করবে, কিন্তু তারা হবে তিন শ্রেণীর। কয় শ্রেণীর? তিন শ্রেণীর। এক নম্বর শ্রেণী হচ্ছে অসংখ্য স্ত্রীরা, দুই নম্বর হচ্ছে অসংখ্য যুবক সন্তানেরা, তৃতীয় নাম্বার হচ্ছে কর্মী বাহিনী। আমি কি পরিষ্কার বুঝাতে পেরেছি? এক নাম্বার, কিয়ামতের ময়দানে স্ত্রীরা যখন এই জাহান্নামের দরজার সামনে হাজির হবে, তিন শ্রেণীর মানুষেরা, হযরত মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম আফসোস করে তাদেরকে বলবে, জাহান্নামের যে শাস্তি, এই শাস্তির সম্পর্কে পৃথিবীতে কেউ কি তোমাদের ভীতি প্রদর্শন করে নাই? কেউ কি ভয় দেখায় নাই? জাহান্নামের শাস্তি সম্পর্কে কেউ তোমাদের জানাই নাই? কেন জাহান্নামে আসলে? আমি যদিও এগুলি বাংলাতে বলছি, প্রশ্নের আকারে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলে? জাহান্নামীদের ভিতর থেকে আওয়াজ চলে আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আরেকটা বার জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন কেন? কারণটা কি? তাফসীরে কাবিরের মধ্যে লিখছে যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যারা কোরআন শুনলো, সেখানে যারা পুরুষ মানুষ থাকবে, তারা কোরআন শোনার পরে চিৎকার করে জোরে বলবে আল্লাহু আকবার। জোরে করে কি বলবেন? আল্লাহু আকবার। মা বোনেরা, এটা আস্তে আস্তে, বাইরে যেন আওয়াজ না আসে, তিনারাও বলবেন, কিন্তু আস্তে বলবেন। লাভ যেখানে আমরাও সেখানে, লাভ নাই যেখানে আমরাও নাই সেখানে। আল্লাহ নবী বলেছেন, কোরআন শোনার পরে শ্রোতামণ্ডলীর পক্ষ থেকে পুরুষ মানুষ যারা থাকবেন, তারা জোরে করে আল্লাহু আকবার বলবেন। এই জবানে যদি আল্লাহু আকবার বলেন, আল্লাহ তাআলা তাদের জন্য দুইটা পুরস্কার ঘোষণা করেছেন। এক নম্বর পুরস্কার হলো, জাহান্নামে যে কোনো কারণে আপনি গ্রেফতার হতে পারেন, কিন্তু কোরআন শোনার পরে এই জিহ্বাটা দিয়ে আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন আপনার স্পর্শ করবে না। দুই নম্বর, এই পৃথিবীর জমিনে যত সমুদ্র এবং মহাসমুদ্র আছে, আর মহাসমুদ্রে যতগুলি পানি আছে, একবার কোরআন শোনার পরে আল্লাহু আকবার বলার কারণে দরিয়া পরিমাণ পানি, দরিয়ার পানি পরিমাণ সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেন। অন টেস্ট দেখি একবার, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। প্রথমত দুইটা কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে। কয়টা কারণে? এক, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহর জমিনে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন, কি ছিলাম না? ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাবিলিটি দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমরা ইচ্ছাকৃত সকালবেলা ড্রেনে ফেলে দিয়েছি, তারপরেও মিসকিনদেরকে খাবার দেই নাই। এরকম লোক আছে না নাই? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন, ও হাসরবাসীরা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে কেন খাবার দাও নাই? তৃষ্ণার্ত ছিলাম, কেন পানি পান করাও নাই? আমার বস্ত্র ছিল না, কেন বস্ত্র দাও নাই?
জান্নাতীরা আসরবাসীরা বলবে রব্বুল আলামিন আপনি যদি খানা খেতেন সবচেয়ে দামি খানাটা আপনার জন্য বরাদ্দ করতাম, আপনি যদি পানি পান করতেন সবচেয়ে দামি পানিটা আপনার জন্য ব্যবস্থা করতাম, আপনি যদি পোশাক পরতেন সবচেয়ে দামি পোশাকটা আপনার জন্য ব্যবস্থা করতাম, আপনি তো খান না, পান করেন না, পড়েন না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যারা পারবেন পড়েন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। দুনিয়ার জমিনে তোমরা কি কোনো মিসকিন দেখতে পাও নাই? যে ব্যক্তি একজন মিসকিনকে খাবার দিল সেজন্য আমি আল্লাহ তাআলাকেই খাবার দিল। যে ব্যক্তি মিসকিনকে খাবার দিল, পরার দিল, পানি দিল, আমি তাদের জন্য ওয়াদাবদ্ধ, আল্লাহু ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য, ওদেরকে জান্নাতের খাবার, জান্নাতের পোশাক আমি দান করব। আর একটা বার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার পয়েন্টটা একটু বলি, সেটি হলো কিয়ামতের ময়দানে যে কোরআন শুনতে এসেছেন এই কোরআন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিজেও বলেছেন, নবীজি বললেন মান ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে এই কোরআন হয় তোমাদের পক্ষের সাক্ষী হবে, দলিল হবে, না হয় তোমাদের বিপক্ষে দলিল হবে। চিৎকার মেরে জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন যার পক্ষে দলিল হবে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাত চলে যাবে। পক্ষান্তরে কোরআন যার বিপক্ষে সুপারিশ করবে, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জাহান্নামে চলে যাবে। চিৎকার মেরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটা বার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটা বিষয় আলোচনা করি, সেটি হলো কোরআনে কারিমের একটা শব্দ যদি কেউ অবিশ্বাস করে, অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? যেমন কিছু সংখ্যক, গোটা পৃথিবী ব্যাপী কিছু সংখ্যক লোক আছে, তারা সব মানে কোরআন মানে, কোরআনের বেশ কিছু অংশ মানে, নবীদেরকে মানে, জান্নাত জাহান্নাম তারা মানে, সবই মানে, কিন্তু 6টা অক্ষর তারা অস্বীকার করে। কয়টা অক্ষর? জোরে বলুন কয়টা? এখানে 6টা অক্ষর আছে। কয়টা? 6টা। সবই মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী রাসূল আসবে না। তারা সব মানে, কিন্তু আখিরি নবী মানে না। আর তারাই হলো কাদিয়ানী। তারা কি? কথা বলা লাগবে। তারা কি? কাদিয়ানীরা কাফের, কাফের এবং কাফের। মাত্র 6টা অক্ষর স্বীকার করার কারণে তারা যদি কাফের হয়, ওই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর। এখানে 19টা অক্ষর আছে। 6টা অক্ষর অবিশ্বাস করলে, অমান্য করলে যেমন মুসলমান থাকতে পারে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি যার, আইন চলবে, বিধান চলবে একমাত্র সে আল্লাহ। এই কথা ঠিক কি না? এটা কি মানুষের কথা? এটা কি নবীর কথা? কার কথা? আল্লাহর কথা। 19টা অক্ষর এখানেও থাকতে পারে। অনেক অনেক মানুষ তাহাজ্জুদ গুনাজাত আছেন, তাসবিহ তাহলিল করেন, এটা আমি ভুল ধরছি না। তাহাজ্জুদ গুজার আছেন, তাসবিহ তাহলিল করেন, অনেক হজ করেন, যাকাত দেন, ভালো ভালো কাজ করেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক এটা কখনো চাই না। এরকম লোক আছে না নাই? চিৎকার মেরে বলেন না আছে না নাই? তাহলে একটা এত বড় অর্ডারকে আল্লাহর আপনি খেলাপ করে দিলেন। 6টা অক্ষর অস্বীকার করার কারণে তারা যদি কাফের হয়ে যায়, এই 19টা অক্ষর অস্বীকার কারণে কখনো মুসলমান থাকতে পারে কি পারে না? পারে?
আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল الجمل في سم الخياط। কোরআন শুনে যে আল্লাহু আকবার বলা লাগবে, এখানে মাত্র 5 মিনিটের ব্যবধানে যদি বলে যান, আমল করবেন কেমনে? কোরআন শুনে কি বলতে হবে? একটাবার জোরে বলুন। ঠাকুরগাঁ সভা ছিল, ঠাকুরগাঁ গত মাসে। এই আল্লাহু আকবার বলতে বলার পরে একেবারে আমার সামনে বসা কমপক্ষে 2 লক্ষ লোক হবে। উনি আল্লাহু আকবার বলতে বলার পরে তিনি এই ইশারা করছেন, এটার মানে কি? বলেন, এটার মানে কি? আমি বলবো না, আমি বলবো না। প্রথমত জানলাম যে হয়তো ব্রেনের কোনো সমস্যা আছে। এক পর্যায়ে বললাম, বাপজান একটু উঠেন তো। উঠলো। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, আসলে কি ইনি কোনো মানসিকভাবে অসুস্থ, ভারসাম্যহীন, না সুস্থ মানুষ? ঠাকুরগাঁও এলাকাবাসীরা সবাই বললেন, আমাদের ঠাকুরগাঁও জেলায় 5 জন যদি সায়েন্সের টিচার, মেধা সম্পন্ন টিচার থাকে তো ইনি 1 নম্বর হবেন। এত মারাত্মক একটা ভালো শিক্ষক। আমি বললাম যে বাপজান আপনি কেন বলবেন না, এটা আমাকে বলবেন কি? হ্যাঁ বলবো। কেন বলবেন না? বলছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা হচ্ছে জামাত ইসলামের স্লোগান, তাই বলবো না। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আপনি যে কোনো দল করতে পারেন, পরিষ্কার করে বলছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কোনো দলীয় স্লোগান নয়। যার শরীরের ভিতরে মুসলমানের রক্ত আছে, সে যে দলই করুক না কেন, তার প্রথম স্লোগান হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহি তাকবীর। আপনার কি বিরক্ত বোধ করছেন? এনটিভিতে আমার সামান্য কয়েক মাস আগে, 3 মাস আগে একটা প্রোগ্রাম ছিল, বিটিভি ওয়ার্ল্ড, এনটিভি আর টিভি, এগুলোতে প্রোগ্রামটা বেশি হয়। এনটিভিতে সবচেয়ে বেশি। বাংলাদেশ বেতারে 1995 থেকে 8 রমজান থেকে নিয়মিত আমার প্রোগ্রাম চলে। এখন জোহর, আসর এবং এশা, এই 3 অক্টে কি যে রেকর্ড আছে, আজান চলছে, এটা আমার রেকর্ডটা দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেন। যেহেতু আপনাদের মাইক সেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই একেবারে অন ক্লাস, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ 2-1টা শব্দ শোনার জন্য। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। এনটিভিতে প্রোগ্রাম আমাদেরকে দাওয়াত দিয়েছেন, নির্দিষ্ট সময়ে পৌঁছেছি। একটু ডবল ভাবে কান খাড়া করি দিয়ে চোখটা দিয়ে আমার দিকে তাকান। আমরা কে বললো, স্যার মিসগাইডেড, একটা ভুল হয়ে গেছে। প্রোগ্রাম যে আরেকটা করেছিল, সে ডায়েরি আরেকটা ডায়েরিতে লেখা ছিল। 55 মিনিটের প্রোগ্রাম, তো যা হোক ওদেরকে মাত্র 20 মিনিট দেব, বাকিটার সময় আপনারা প্রোগ্রাম করবেন। আমরা 5 জন আলেম সেখানে ছিলাম। যেখানে ওরা 5 জন ছিল, তারা কারা কারা ছিল একটু বলবো কি? খুব জরুরি বলা দরকার। ঢাকা ইউনিভার্সিটির একজন মহিলা অধ্যাপিকা ডক্টর সাম্মী আক্তার রুনা, ইনি ছিলেন। এরপরে জামিল মাদ্রাসার মুহতামিম ছিলেন। এরপরে বাইতুল মোকাররমের খতিব ছিলেন। এরপরে শামীম আফজাল, নাম শুনছেন আপনারা? শামীম আফজাল ইসলামী ফাউন্ডেশনের মহান পরিচালক একসময় ছিলেন, ইনি ছিলেন। আর বিএনপির একজন আলাল, মোয়াজ্জেম হোসেন আলাল, এই 5 জন ব্যক্তি ছিলেন। তা আমাদেরকে গ্রিলের ভেতরে বাইরে
ওদের কোরআন কথা বলছেন, আমাদেরকে সাইডে বললেন যে আপনারা কফি খান স্যার, এর কিছুক্ষণ পরে আপনাদেরকে দিয়ে দেব। আমাদেরকে দেখার পরে অধ্যাপিকার গা গেল জ্বলে, ফার্স্ট শুরু করলো যে ৭২-এর সংবিধান অ্যামেন্ডমেন্ট করে আমরা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, প্রাচীনতম পুস্তক কোরআন বলছে না, পুস্তক থেকে জিহাদ নামীয় শব্দগুলোকে ইনক্লুড করে আমাদের এই এগিয়ে যাওয়া পথকে তারা বাধাগ্রস্ত করছে কাঠমোল্লারা। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলে নাউজুবিল্লাহ বলবেন না? আমি পরিষ্কার করে বলছি, জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না, পরিষ্কার করে বলছি জেনে রাখুন, আলেমদের ব্যাপারে যারা আঙ্গুল উঠাবে, আলেমদের ব্যাপারে খারাপ বাক্য উচ্চারণ করবে, আলেমদের ব্যাপারে কটূক্তি করবে, সূরা কলমের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে আলেমকে অন্তত যারা কটূক্তি করবে উতুল্লিম বাদা যালিকা জানিম, ভালো করে পরিষ্কার করে দেখে জেনে দেখো, তাদের গোড়া থেকে রিসার্চ করে দেখো, নিশ্চয়ই তারা জারদ সন্তান। ভালো মানুষের সন্তান কোনদিন আলেমকে গালি দিতে পারে না। পারে? জোরে বলেন না পারে? সেকেন্ড টাইম তিনি কি বললেন? আমার দাবি, বাংলাদেশের আইন যারা পরিচালনা করে তাদের কাছে আমার দাবি, এই কোরআন বলছে না প্রাচীন পুস্তক থেকে জিহাদ নামীয় শব্দগুলোকে এক্সপান্ড করা হোক, উঠিয়ে দেওয়া হোক। আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যাই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি জামাত, যা পারেন তা করেন, কোরআনের আয়াত এক্সপান্ড করবে, উঠিয়ে দিবে। বাংলার জমিনে, গোটা বাংলার জমিনে এই কথা বলার মতো দুঃসাহস যারা করে দিয়েছে, পরিষ্কার করে বলছি, 55 বছর আগের হিসাব নিকাশ করে দোষী মানুষগুলোকে নির্দোষ বানায়া শুধু আদালতে হাজির করে নাই, ফাঁসির মঞ্চস্থ তারা তৈরি করেছে। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আজ থেকে 5 বছর 10 বছর পরেই আইনের আওতায় যাওয়া হবে না। এই সমস্ত নাস্তিকদেরকে ধরে ধরে প্রত্যেকটা জেলার আদালতের প্রয়োজন নাই, ওপেন ময়দানে পার্টির ফাঁসির মঞ্চস্থ তৈরি করা হবে। গরম পানি অথবা চা, চিনি ছাড়াচ্ছে। আমি বলছি শুনুন, ভালো করে শুনেন, সেটি হচ্ছে এদের মুখ থেকে ইসলাম বিদ্বেষী কথাগুলো আসছে কেন? যে তাদের প্রোটেকশন হিসাবে তাদের পেছনে অনেক অপশক্তি নাস্তিকরা কাজ করছে, ঠিক কিনা? কথা বলতে হবে যদি ঠিক না ঠিক। সত্যের পক্ষে যদি আপনি ঠিক না বলেন, এই জবানে যে শক্তি দিয়েছেন আমার আল্লাহ, অল্পক্ষণের ভিতরে জবানকে কষ করে দিয়ে প্যারালাইসিস করতে পারো কিনা? চিৎকার মেরে বলেন পারে কিনা? আমার সমস্ত শক্তি উজাড় করে দিয়ে সম্পদ শক্তি যা দিয়েছেন সব কিছু আমরা খরচ করবো আল্লাহর জন্য, ঠিক না ঠিক? আরো জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে না, এরপরে 4 জন ব্যক্তি তারা মাথা লাল রুমাল দিয়ে এরকম করে মুড়িয়ে থাকলেন, প্রতিবাদ করলেন না। কোরআন এর শব্দ এক্সপান্ড করতে চাচ্ছে। বাইতুল মুকাররমে খতিব চুপ করে শুনছেন। যদি ও কেউ অন্যায় করে আর প্রতিবাদ না করে, কেউ যদি চুপ থেকে শুনে, আলুসকুতুনি সরে যায়, রাজির সংলক্ষণ হয়ে যায়, সম্মতির লক্ষণ হয়ে যায়, ঠিক না বেঠিক? সেটাকে সমর্থন করা হয় কিনা? কথা বলেন মুসলমানের মতো জবাব, ঠিক না বেঠিক? আর একজন যাত্রাবাড়ির সাবেক মুহতামিম তিনি কি বললেন? তিনি বললেন মোহাম্মদ নামে ব্যক্তিটি পৃথিবীর প্রেসিডেন্ট কখনো ছিলেন না। একজন ডাইরেক্ট হিট করলো কোরআনের, প্র্যাকটিক্যাল করে থিওরিক্যাল কোরআনে, আর একজন না ফরমান, নাম হচ্ছে নিয়ামতুল্লাহ, কাম হচ্ছে গজবেতুল্লাহ। এই বেয়াদব কি বলল? মোহাম্মদ নামে ব্যক্তিটি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট কখনো ছিলেন না। যারা এই কথাগুলা বলবে তারা আবার বড় বড় আলেম দেখাচ্ছে, টুপি থাকছে,
এত বড় আলেম হয়ে আর একজন আলেমের ফাঁসি কামনা করছে, নিশ্চয়ই এদের রক্তের সমস্যা আছে। কথা বলেন, জোরে কথা বলেন, না হলে আর একজন আলেমের ফাঁসি চাইতে পারে না। গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার মধ্যে অবিশ্বাস হলে ঈমান থাকবে না। রাসূল ছিলেন প্রেসিডেন্ট, আর তদানীন্তন সময়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য সংবিধান ছিল কিনা? এই সংবিধানের নাম কি? আল্লাহর রাস্তায় আমি কথা বলতে হবে আপনাদেরকে। এই সংবিধানের নাম কি? আল্লাহর নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন, আর এই হলো থিওরিক্যাল কোরআন। দুই কোরআনের সমন্বয়ে রাষ্ট্র এমন ভাবে চলতে লাগলো, মানুষ দরজা খুলে ঘুমাতে পেরেছে। সানা থেকে হাজরা মাউত পর্যন্ত লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া মানুষের মধ্যে কোনো ভয় ছিল না। এই জন্য রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে কাবীর থেকে বলছি, 1 মাস 6 দিন, 1 বছর 6 মাস 6 দিন, কোন বর্ণনায় 3 দিন 42 জন সেনাপতিকে সাথে করে নিয়ে তিরকিত নামক একটা ময়দানে অতিক্রম করে যাচ্ছিলেন। ইত্যবসরে একজন ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন, আমার চোখটা যদি আমাকে ফাঁকি না দেয়, আমি দেখতে পাচ্ছি একজন যুবক তিরকিত নামক ময়দানে এক প্রান্তে মদ পান করতে আসে। চিৎকার করে জোরে বলুন না, কি পান করে? মদ পান করা লোক আপনার এলাকায় আছে না নাই? সুদখোর আছে না নাই? আমার ভাইয়েরা, গত মাসেরই একটা ঘটনা, সেটা হলো আপনার যশোরের সভা ছিল। ওই যশোরে যাচ্ছিলাম, যশোর ছেড়ে দিয়া এরপরে আর একটা প্রোগ্রাম ছিল খুলনা ফরেস্ট ময়দান। যশোর দিয়ে যাচ্ছি, অল্পক্ষণের ভিতরে যশোরে প্রবেশ করব, দেখলাম অনেকগুলি গ্যাঞ্জাম মানুষ, রাস্তার ধারে প্রশাসনের লোক সহ আছে। গাড়ি থেকে নামলাম, আর একটু সময় মতো দেখলাম 3-4 জন আমাকে দেখার পরে দৌড়ে আসলেন, মাওলানা আবুল কালাম আজাদ। এরপরে যশোরের বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সভাপতি তিনি আসলেন। বললাম, কি ভাই এতগুলি মানুষ কেন? তিনি বললেন, কথায় কোনো দরকার নাই, চোখে দেখেন। ভিতরে গেলাম, যাওয়ার পরে দেখলাম একজন যুবককে গাছের সাথে বেঁধে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত করা আছে। আমি বললাম, কি এমন অপরাধ করেছে এই ছেলেকে এত রক্তাক্ত করা হয়েছে? আমাকে তারা বললেন, আপনি যদি শোনেন জানেন, আপনি একটা জুতা মারবেন কমপক্ষে। আমি বললাম, বলো। সংক্ষেপে বলে, 2 বছর হলো বাবা মারা গেছে, সম্পদশালীর সন্তান রবিউল ইসলাম নাম। এই রবিউল ইসলাম 6 মাস হয়ে গেল, 2 বছর বাপ মারা। 6 মাস পূর্বের থেকে এত বেশি মদ পান করে, সেদিন ওভার ড্রিঙ্ক করে ফেলেছিল, অনেক বেশি মদ পান করে ফেলেছিল, যার কারণে দরজা খোলার সাথে সাথে মাকে জিজ্ঞেস করছে, মা, বউ কই? বউ কই? ওর অ্যাটিটিউড দেখে মা দোতলায় দৌড়িয়ে পালাচ্ছিলেন। তাকে সরাসরি কাপড়টা ধরে টেনে আঙ্গিনায় ফেলে দিয়ে ফাইনাল ডিসিশন, জেনা করে ফেলেছে। আরো জোরে বলেন, আর একবার জোরে বলেন। মায়ের সাথে জেনা করে ফেলেছে, প্রশাসন সহ সবাই তাকে যশোরে আর বেঁচে থাকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না, এবং সমস্ত সম্পদ থেকে তাকে মাহরুম করা হয়েছে। এই রক্তাক্ত করে দেওয়া হয়েছে। এবার আপনাদের একটু জ্ঞাতার্থে বলি, সেটা হলো আপনার এলাকায়, এই এলাকায় যদি আপনাদের বোরহানগঞ্জ এলাকায় যদি আপনার এরকম দেখতে পান মায়ের সাথে জেনা করছে, পরে কি করবেন? ভাষাটা কি বললেন? মাটির তলে চাপা দিব, পুঁতে দিবেন। আচ্ছা, এটা দিবেন। আর কি করবেন? হত্যা করবেন, কেটে ফেলবেন। এই তো নাকি? ভুল বুঝবেন না।
আমি জেনাকে সাপোর্ট করছি না, যথাসাধ্য তার বিচার করা দরকার, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি উত্তর মার সাথে একবার জেনা করেছে, কিন্তু এখানে যারা আছে কোরআন শুনতে এসেছেন শত শতবার জেনাখোর এখানে আছে, মায়ের সাথে জেনা করে এখানে আছে। আমাকে বলতে দেন। অনেকের মধ্যে প্রশ্ন থাকবে, মাওলানা আব্দুল বাসির তাফসীর করতে এসেছেন জীবনের প্রথম ভোলা বোরহানুদ্দিনে, এত বড় অভিযোগ দিলেন আমাদের ব্যাপারে, ঠিক হলো না, এই কথাই বলবেন। আমি বলছি যদি ভুল হয় আমি তওবা করব, কান ধরে নেব। সেটি হচ্ছে রাসূল বলেছেন, অন্য কেউ না। বুখারী শরীফ সরাফাতুল বারী 2306 নম্বর হাদিস, আল্লাহ নবী বর্ণনা করেছেন, কেউ বা যদি 1 দিরহাম পরিমাণে সুদ খায়, সে যেন তার মায়ের সাথে 34 বার জেনা করলো। আবার বলেন নাউজুবিল্লাহ। এবার জোরে শুরু বলুন তো, সুদ খাওয়া লোক আছে না নাই? আমার কথা ঠিক আছে না নাই? সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, এগুলি খারাপ কাজ, এগুলি করবেন না আমার ভাইরা। আবার ফিরে আসি আমি সেই জায়গায়, সেটি হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দ্রুত বললেন তাকে গ্রেফতার করো। গ্রেফতার করা হলো। আমিরুল মুমিনিন আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে পিছনের থেকে তদানীন্তন সময়ের অর্থ সচিব যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের থেকে আসলেন, কানে কানে কি যেন বললেন, আমিরুল মুমিনিনকে বাড়ি নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখতে পেলেন 2 জন মহিলা দরজার সামনে দাঁড়ায়। কয়জন? একটা মেয়ে এবং মেয়ের মা। মেয়ের নাম হচ্ছে জামিলা। মেয়ের নাম কি? জামিলা। এবং তার মা দাঁড়িয়ে আছেন। আমিরুল মুমিনিন যাওয়া মাত্রই দেখলে এবং জিজ্ঞেস করলেন, মা রে, কতক্ষণ ধরে আমার দরবারে দাঁড়িয়ে আছো? না তো 1.5 ঘন্টা প্রায় পার হয়ে গেছে। আমার দরবারে বসার সুযোগ কি কেউ তোমারে করে দেয় নাই? না তো না। হযরত তোমার জোড়হাত করে ক্ষমা চাইলেন, আল্লাহর রাস্তে বসতে যে পাও নাই, যেন ক্ষমা করে দাও। ওই রাস্তা দিয়ে ভিতরে ঢুকো। আর আমিও বিচারালয়ে বসলাম। বিচারালয়ে বসলেন। এবার বললেন, তোমার অভিযোগ কি বলো? জামিলার মা বলতেছে, আপনি বলেছেন আমার শাসন আমলে মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি ফোরাতের তীরে না খায় মারা যায়, কিয়ামতের ময়দানে হযরত উমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কুকুর তো ভালো, আমার মেয়ে জামিলা একমাত্র মেয়ে, রাস্তা দিয়া যাইতেছিল। আপনার সন্তান আব্দুর রহমানের নেতৃত্বে আরো 4 জন যুবক মিলে আমাদের বাংলাদেশের ভাষা অনুযায়ী ইফটিজিং করেছে। কি করেছে? ইফটিজিং করেছে, বিরক্ত করেছে, খারাপ ভাষা ব্যবহার করেছে। আমিরুল মুমিনিন যদি রেগে যেতেন, প্রচন্ড রাগী মানুষ তিনি ছিলেন, যদি রেগে যেতেন প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়া প্রথমত ঘাম বেরিয়ে আসতো। মাত্রা অতিরিক্ত যদি রেগে যেতেন তাহলে ঘামের পরিবর্তে রক্ত বেরিয়ে আসতো। যারা বলেন সুবহানাল্লাহ। কাজীকে ডাকলেন। ডাকার পরে বললেন, দেখো আব্দুর রহমান কোথায়? কাজী বলতেছে, হুজুর আব্দুর রহমান খানা খাচ্ছে। খানা খাওয়ার পরে কোনো দিকে যেতে না পারে, তাকে গোপন এখানে নিয়ে আসো। নিয়ে আসা হলো। জামিলার মাকে পুনরায় ব্যক্ত করলেন, তোমার অভিযোগটা আবার বলো। আবার যখন রিপ্লাই করলো, এবার ইঙ্গিত করলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এই কথা যে বললে ঠিক সত্য কিনা? সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দেরি করে নাই। আব্দুর রহমান বলছে, সাদ্দাক্তা, ফাস সাদ্দাক্তা, দুইটাই বলেছে। সাদ্দাক্তা মানে এই যা বলে সেটা সত্য, আবার বলছি সত্য। ফাসাদ্দাক্তা, পুনরায় আবার বলেছে। এর কি আর কোন সাক্ষী দরকার আছে? জোরে বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে কাজীকে বললেন, কাজী রে, এই মুহূর্তে হদ জারি করা লাগবে। কারণ হলো আল আইনুন বিল জেনা। জেনা হলো 3 প্রকার। একটা হলো প্র্যাকটিক্যাল জেনা, 2 নাম্বার হলো আল আইনুন বিল জেনা, চোখে দেখার পরে। মোবাইলে রাত 3টা পর্যন্ত যা দেখো না কেন যুবকেরা তোমরা,
এই খারাপ জিনিস যদি দেখো, কুপ্রবৃত্তিতে যদি সাড়া দেয়, রসুল বলেছেন আল আইনুল বিল জেনা, এটা চোখের জেনা। ঠিক কিনা? এটা কিসের জেনা? এটা হলো চোখের জেনা। চোখের জেনা করেছে, 100 ব্যত্রাঘাত মারা লাগবে, প্রহার করা লাগবে। কাজীরে ব্যত্রাঘাত গুলো আমার কাছে নিয়ে আসো। অত্যন্ত শক্ত ব্যত্রাঘাত বাছাই করে দিলেন, এটা দিয়ে তারে 100 ব্যত্রাঘাত মারো। কাজী মারা শুরু করলো, বাইরে নিয়ে গিয়ে পা বেঁধে হাত বেঁধে ফেলে দিয়া, হযরত তোমার একটু ছিদ্র আছে সেখান দিয়ে তাকাচ্ছিলেন। স্টেট উঠে পড়লেন, বাইরে গিয়া চাবুকটা তার হাতে নিলেন আর বললেন, কাজী রে, তুমি আসলে শরীয়তের হজ্জারি করতেছো না চাকরি মাচাচ্ছ, কোনটা? তার মানে হলো যেমন করে প্রহার করা দরকার, মারা দরকার, তেমন ভাবে মারে না, আস্তে আস্তে মারে। আমার কথা কি বুঝে গেল না? গেল না? আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত তোমার ওই চাবুকখানা হাতে নিয়ে যেমনটি প্রয়োজন তেমন করে আঘাত করলেন। 11 আঘাত করা হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। তার হাতে চাবুকটা দিয়া বলেন, এভাবে চাবুক ব্যবহার করতে থাকো। এসে বসলেন, 12 নাম্বার থেকে শুরু করলো। আমার ভাইয়েরা, অল্পক্ষণের ভিতরে হঠাৎ করে ঘরে প্রবেশ করলো। আর প্রবেশ করার পরে পরে বলতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানের জ্ঞান নাই। কত ব্যত্রাঘাত? না তো 34 ব্যত্রাঘাত। কত ব্যত্রাঘাতের জ্ঞান নাই? 34। বলেন সবাই, 34 ব্যত্রাঘাত মারা হয়েছে, জ্ঞান নাই। আমিরুল মুমিনিন বললেন, আঙ্গুরের 1 পেয়ালা শরবত তৈরি করো। যখন আল্লাহ তাআলা তার জ্ঞান ফিরিয়ে দিবেন, ওই মুহূর্তে আঙ্গুরের শরবত পান করাবা। পুনরায় 35 থেকে শুরু করবা। যেমনটি প্রয়োজন, শরীয়ত যা পারমিট করবে তেমন ভাবে প্রহার করবা। আমিরুল মুমিনিন বসে গেছেন। কিছুক্ষণের ভিতরে কাজী এসে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এবার এসেছি আর এক কারণে। চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। কি বাবার কাঁদো কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জমিনে আপনার সন্তান আর নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন শুধু জিজ্ঞেস করলেন, কত ব্যত্রাঘাত? না তো 79। কত? বলেন বলেন, কত? 79 ব্যত্রাঘাত। তিনি বললেন, পুরোপুরি হজ জারি করে না হলে আমার দেখা শরীয়তে ঠিক হবে না। দ্রুত কয়েকজন মিলে তাকে দাফন করে দাও। দাফন সমাপ্ত করা হয়ে গেল। আমিরুল মুমিনিন তাকে ডাকলেন, ছড়িটা তুমি আমারে দাও, চাবুকটা আমারে দাও, আর তুমি সামনে সামনে চলো, আমি কবরটা দেখায় দাও। কবরের পাশে গিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা ইনসাফ ভিত্তিক বিচার করতে গিয়া 79 ব্যত্রাঘাত আমার সন্তান মারা গেছে। রব্বুল আলামিন, এই জন্য আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়া আমাকে দাঁড় করায়ও না। চাবুকটা নিয়া কবরের মাটির উপরে 79 থেকে 100 বাদ দিলে কত থাকে? 100 থেকে 79 বাদ দিলে 21 থাকে। 21 ব্যত্রাঘাত কবরের উপরে, মাটির উপরে মেরে দিয়া আমিরুল মুমিনিন 100 ব্যত্রাঘাত পুরা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলে থাকি, ভাইরা আমার, হযরত উমর ছিলেন একজন বিচারক। এখনো পৃথিবীতে বিচারক আছে না নাই? বাংলাদেশে বিচারক আছে না নাই? এই বিচারক তোমাদেরকে বলি, পুলিশ রিমান্ডে নাও যারা, তোমাদেরকে বলি, দলীয় স্বার্থে অনেকগুলি নিষ্পাপ লোককে আমার ভাইরা বিচার ফাইসালা করে ফাঁসির মঞ্চস্থ তৈরি করা হয়েছে। দলীয় স্বার্থে এক একটা ছেলেকে হাত পা ভেঙে দিয়া, বিদ্যুৎ শক দিয়া তাদেরকে জীবনের মতো পঙ্গু বানায় দেওয়া হয়েছে। আর যে ব্যক্তি জেনার সেঞ্চুরি করেছে, পাপ করতে করতে চরম ধরনের পাপাচার হয়ে শেষ করে দিয়েছে, অথচ দলীয় স্বার্থে রাত্রের বেলা প্রেসিডেন্সিপ ক্ষমা ঘোষণা করে পিছনের দরজা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এটা কি বিচার হলো? এই অবিচার, বিচারের নামে অবিচার যারা করো, আল্লাহ
রব্বুল আলামিন তোমাদের জন্য ওই টেন্সি অপেক্ষা করো। এর চাইতে রিমান্ড যেভাবে তাকে তছনছ করে দিয়েছে একজন ছেলেকে, এর চাইতে হাজার হাজার গুণ শক্তিশালী আর কঠিন বিচারের জন্য তোমাকে অপেক্ষা করা লাগবে। আমার ভাইরা, ওই যে মদ পানকারীকে ধরা ছিল, মনে আছে না নাই? বিরক্ত হচ্ছেন? আর মাত্র কয়েক মিনিট, তারপরে টান দিব আমার আয়াতে। আমিরুল মুমিনিন সেখানে গেলেন, যাওয়ার পরে পরে বললেন, ভাই হু কর, বাইক রুক, তাড়াতাড়ি মদের বোতল বের করে দাও। মদের বোতলটা ওই যুবক পান করে, অর্ধেকটা পান করেছিল, অর্ধেকটা গোপনীয় জায়গায় ভরেছিল। আল্লাহ জমিনে দুইখানা হাত পেতে দিয়া পাগলের মতো কান্দে আর বলে, রব্বুল আলামিন, উমরের হাত থেকে যদি তুমি আজকে আমাকে বাঁচায় দাও, আমি অন্তর থেকে খালেস নিয়তে তওবা করলাম আর তোমার কাছে সাহায্য চাইলাম, বেঁচে থাকা পর্যন্ত কোনোদিন আর মদ পান করবো না। আল্লাহ, আজকে উমরের হাত থেকে তুমি আমারে বাঁচায় দাও। আমরা অনেকবার আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা পড়ি, মুনাফিকি তওবা, আবার 2 দিন পরে ওই আকাম করি, ঠিক কিনা? চলে বলেন ঠিক কিনা? কিন্তু এই যুবক সহ 2টা ফোঁটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার 1 নাম্বার হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রিজামন্দি হাসিনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধানকে কায়েমের জন্য, কতলে কেতাল হওয়ার জন্য যারা সংগ্রাম করেছে কাফের মুশরিকদের বিরুদ্ধে, বর্তমানে মুনাফিকদের বিরুদ্ধে, যারা কতলে কেতাল হয়ে শাহাদাত বরণ করেছেন, ওই শহীদের রক্ত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, ঠিক কিনা? যত মৃত্যু আছে শাহাদাতের চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে। এই জন্য আল্লাহর হক্কানি ওলি যারা, আল্লাহর হক্কানি বান্দা যারা সব সময় কামনা করে শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের মওত তারা কামনা করে, ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমরা মুসলমান দাবি করি, বাপ মুসলমান, মা মুসলমান, দাদা ছিলেন মুসলমান, দাদি ছিলেন মুসলমান, এগুলো প্রত্যেক সম্পত্তির মতো, এগুলোকে মুসলমান বলা যায় না। মুসলমান যদি তুমি হতে চাও, ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, এ শাহাদাত গাহে উলফতি মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना लोग समझते हैं आशा है मुसलमान होना। কেউ যদি মুসলমান হতে চাও, মুসলমান হওয়া নরমাল কোনো ব্যাপার না। মুসলমান যদি হতে চাও, শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের কাতারে শামিল হওয়া লাগবে। বাংলার কোন প্রান্ত থেকে আল্লাহর কোন হক্কানি কোরআনের বাণী নিয়ে আসে, হক্কানি গোলাম করে আওয়াজ তুলে আসে, আমাদের কাছে যা আছে তা দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কারা কারা প্রস্তুত আছে, হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা একজন গোলাম কত সুন্দর করে তিনি বলেছেন, আমাকে শহীদ করে সেই মিছিলে। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।